প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তোমাদের যাদের হাতের লেখা অতি ধীরে এবং তোমরা 60টি সৃজনশীল লিখতে পারো না, আজকে আমি তোমাদেরকে এমন একটি বুদ্ধি শিখিয়ে দেব যার মাধ্যমে তোমরা 60টি সৃজনশীলই পুরোপুরি লিখতে পারবে এবং একটি ভালো মার্ক ক্যারি করতে পারবে। তো চলুন আমরা ভিডিওতে যাই। তো সৃজনশীল লেখার জন্য আমাদের যে কৌশলগুলো অবলম্বন করতে হবে যাতে আমরা অল্প লেখে অধিক সংখ্যক মার্ক ক্যারি করতে পারি, কারণ যেহেতু আমাদের হাতের লেখা ধীরে, তাই আমাদের এখানে বুদ্ধি দিয়ে জিততে হবে। তো একটি সৃজনশীলে মূলত 4টি অংশ থাকে। প্রথমটি হচ্ছে আমাদের তোমার যে মতামত, সে মতামত লিখতে হবে। আর গল্পের সাথে এটি সাদৃশ্যপূর্ণ কি সাদৃশ্যপূর্ণ নয় সেটি তোমাকে তুলে ধরতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানেই সাদৃশ্যপূর্ণ আছে কি না এটার উপর তোমার মার্ক ডিপেন্ড করবে। তারপরে লিখতে হবে পাঠ্যপুস্তকের সাথে তোমার কোন অংশের মিল রয়েছে। সুতরাং তোমাকে অবশ্যই লিখতে হবে যে পাঠ্যপুস্তকের সাথে তোমার কোনটি মিল রয়েছে। তাই তুমি যদি ভালো মার্ক পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই তোমার যে পাঠ্য বইটা রয়েছে সেটা খুব সুন্দরভাবে কমপ্লিট করতে হবে, যাতে তুমি উদ্দীপক যে থাকবে সে উদ্দীপকটা পড়েই বুঝতে পারো যে তোমার বইয়ের কোন অংশের সাথে এটির মিল রয়েছে। তুমি যদি এটি লিখতে না পারো তাহলে কিন্তু তোমার মার্ক কমে যাওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি। আর এক্ষেত্রে আমরা এটা কত লাইন লিখবো, যেহেতু আমাদের হাতের লেখা অনেক ধীরে, আমরা এটা সর্বোচ্চ 6 লাইন, এবং যদি আমরা শেষ করতে না পারি হয়তো এটা 7 লাইন যাবে, এর বেশি নয়। কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের মূল অংশটুকু উঠানো। এখানে অতিরিক্ত লেখার কোনো প্রয়োজন নেই, আর এত চিন্তা করারও কোনো দরকার নেই। তো আমরা আমাদের পাঠ্যপুস্তকের ওপর কেন গুরুত্ব দিতে হবে এখানে নিশ্চয়ই বুঝেছ। তো আমরা এটা এখন শেষ করব মাত্র 7 লাইনের বিনিময়ে, কারণ তোমরা 6 লাইনে লিখে শেষ করার চেষ্টা করবে, সর্বোচ্চ গেলে 7 লাইন যাবে। এরপর আমরা চলে যাব আমাদের পরের অংশে। তো এখানে আছে উদ্দীপকের উদ্ধৃতি। উদ্দীপকের উদ্ধৃতিটা কিভাবে দিবে, এখানেও চালাকি করতে হবে। আমরা যদি উদ্দীপকটা হুবহু তুলে দিই তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না, কিন্তু যদি আমরা একটু চালাকি করে লিখি, আমরা যে উপরের অংশটুকু লিখলাম সেটার সাথে উদ্দীপকের কী মিল রয়েছে। একটা উদ্দীপক তো সাধারণত 5-6 লাইনে থাকবে, সেখান থেকে যদি আমরা 2-3 লাইন তুলে দিই তাহলে খুব ভালো হবে না। তো সুতরাং এটা নিয়ে খুব বেশি টেনশন করার নেই। যদি আমরা না পারি তাহলে সৃজনশীলেরই কিছু অংশ তুলে দেব, এটা নিয়ে একদম টেনশন করবে না, আর খুব বেশি সময় নষ্ট করবে না, কারণ তোমার কাছে সময় খুবই কম। একটা সৃজনশীল লেখার জন্য তুমি যে কম সময় পাবে সেটা যদি উদ্দীপক নিয়ে গবেষণা করো তাহলে কিন্তু হবে না। এখানেও সেম কায়দাটা ইউজ করবে, মাত্র 6 লাইনের মধ্যে শেষ করবে। যদি শেষ করা সম্ভব না হয়, কিছু অংশ থেকে যায়, তাহলে আমরা সর্বোচ্চ 7 লাইনে যাব। এটা যেহেতু সেহেতু আমাদের এত বেশি লেখার একদম প্রয়োজন নেই, আর চিন্তা করার প্রয়োজন নেই যে এত কম লিখলে মার্ক পাবো কি না। ঠিক আছে, তো আমরা এখন এটা শেষ করি। পরবর্তী আমাদের যে শেষ অংশটুকু রয়েছে সেটুকু লিখব। এটি মূলত আমাদের বোঝাতে হবে কেন আমরা এটার সাথে একমত। তো আমরা কেন একমত তা তো বুঝতে পারছি, কারণ এটার সাথে আমাদের উদ্দীপকের সাথে পাঠ্য বইয়ের মিল রয়েছে। তো আমরা এটাকে এখন বানাবো। কিভাবে বানাবো, প্রত্যেকটা প্যারার সাথে আমরা এখন 1 লাইন করে যুক্ত করে দেব, তাহলেই মূলত আমাদের হয়ে যাবে। হ্যাঁ, দ্বিতীয় প্যারার সাথেও আমরা 1 লাইন যুক্ত করলাম, তৃতীয় প্যারার সাথেও আমরা 1 লাইন যুক্ত করলাম, এবং শেষের যে প্যারাটা, যেটাকে আমরা সামারি বলি, এটাই মূলত আমাদের হয়ে গেল। এখন তো মনে প্রশ্ন জাগে, আসলেই তুমি এখান থেকে 4 মার্ক পাবে কি না। অবশ্যই তুমি এখানে 4 মার্ক না পেলেও 3 মার্ক পাবে। এখন আমরা চলে যাই মার্ক ক্যালকুলেশনে। আমরা কয়ের জন্য পেলাম 1, ক্ষয়ের জন্য পেলাম 2, তাহলে টোটাল পেলাম 3। তাহলে 3 মার্ক তো আমাদের হয়ে গেছে। এখন আমরা যেহেতু ক ক্ষয়ে 3 পেলাম, তাহলে এবার গয়ে কত পাবো, অবশ্যই 3 পাবো। তুমি যদি লিখতে পারো অবশ্যই তারা 3 দিতে বাধ্য। আর যেহেতু আমরা ঘ একটু ছোটো করে লিখেছি সেহেতু সেখানে 3, তাহলে আমরা টোটাল কত পেলাম, টোটাল পেলাম আমরা 9।
তাহলে আমরা যদি 60টি সৃজনশীল লিখি তাহলে পাচ্ছি আমরা 63। এখন তুমি 6টি সৃজনশীল খুব ভালো করে অনেক পৃষ্ঠা লিখেছো, তাহলে তুমি যদি একটা সৃজনশীলে 10 করে পাও, সর্বোচ্চ 60 পেলে, তাহলে কোনটা তোমার কাছে বেশি ভালো মনে হলো? 60 লিখে 63 না খুব ভালো করে 10টি লিখে 60? এক্ষেত্রে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে প্রত্যেকটা লিখেই আমরা মার্ক পাবো, কারণ তুমি যে প্রত্যেকটাতে 10 করে পাবে এর কোনো নিশ্চয়তা নেই, কিন্তু তুমি যে 9 করে পাবে এর নিশ্চয়তা অনেক বেশি। খুব বেশি চিন্তা করো না, আমি যেভাবে বললাম সেভাবে লেখার চেষ্টা করো, বারবার লিখো এবং হাতের লেখা একটু সুন্দর করো, কারণ সুন্দর লেখা স্যারকে অনেক আকৃষ্ট করে। তো এই হচ্ছে আমাদের মূলত লেখা। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর এরকম মজার মজার উপদেশ পেতে আমাদের সাথেই থাকবেন।